আসসালামু আলাইকুম। আয়েশা রেসিপির তরফ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আবারও চলে এসেছি আপনাদের সাথে খুবই সিম্পল আর খুবই মজাদার একটা রেসিপি নিয়ে। সেটা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে পেঁপের ঝোল। তো খুব সহজে খুবই অল্প মশলা দিয়ে সিম্পলভাবে আজকে আমি এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করছি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে। তো এই চিংড়ি মাছ দিয়ে পেঁপে তরকারিটা রান্নার জন্য আমি প্রথমেই একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো রান্নার তেল। তেলটা গরম হয়ে গেছে, এখন এখানে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ, পেঁয়াজ কাঁচামরিচটাকে আমি কয়েক মিনিট ভেজে নিচ্ছি। দেখতে পাচ্ছেন পেঁয়াজটাকে আমি অল্প কিছুক্ষণ হালকা ভেজে নিয়েছি। এখন এখানে আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ, এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটা দেওয়ার পর আমি ভেজে নিচ্ছি। এরপর এখানে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। তো দেখতেই পাচ্ছেন আদা রসুনের পেস্টটাকে আমি হালকা ভেজে নিয়েছি যাতে এর কাঁচা গন্ধটা না থাকে। তো এখন এখানে আমি চিংড়ি মাছ দিয়ে দেবো। চিংড়ি মাছটাও আমি পেঁয়াজের সাথে হালকা ভুনা করে দিচ্ছি। এরপর এখানে আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। দেখতেই পাচ্ছেন চিংড়ি মাছগুলো আমি 2 থেকে 3 মিনিট ভুনা করে নিয়েছি। এখন এখানে আমি মশলা দিয়ে দিচ্ছি। প্রথমে দিয়ে দিচ্ছি আধা চামচ হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি আধা চামচ ধনিয়ার গুঁড়া, এখন দিচ্ছি আধা চামচ জিরার গুঁড়া। আমি আজকে হালকা মশলা দিয়ে চিংড়ি মাছ দিয়ে পেঁপে ঝোলটা রান্না করবো। এখানে অল্প মশলা দিলেই অনেক টেস্টি হয়। আর এখানে আমি লাল মরিচ অ্যাড করিনি। লাল মরিচটা দিলে তো আমি এখানে লাল মরিচ দিইনি, কারণ লাল মরিচ দিলে তরকারি কালারটা একদম চেঞ্জ হয়ে যাবে। আর অনেকগুলো কাঁচা মরিচ দেওয়ার জন্য লাল মরিচটাও অ্যাড করিনি। কাঁচা মরিচের ঝাল দিয়ে আজকে আমি তরকারিটা রান্না করবো। আমি সামান্য একটু পানি অ্যাড করছি মশলাটাকে আর একটু ভালো করে ভুনা করার জন্য। এখন মশলাটাকে আমি যতক্ষণ না তেল উপরে উঠে আছে ততক্ষণ পর্যন্ত ভুনা করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন মশলাটা অলরেডি ভুনা হয়ে গেছে, মশলার উপরে তেলটা উঠে আসছে। এখন একটু নেড়ে এখানে এখন পেঁপেগুলো দিয়ে দেব। আমি এখানে পেঁপে আর একটা আলু কেটে নিয়েছি, সেগুলো এখন এখানে দিয়ে দিলাম। এখন এই মাছগুলোর সাথে পেঁপেটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার চিংড়ি মাছের সাথে পেঁপেগুলো মিক্স করা হয়ে গেছে। এখন আমি 10 থেকে 15 মিনিটের জন্য স্লো আছে পেঁপেগুলোকে ঢেকে দিচ্ছি। ফিরে আসলাম 10 থেকে 15 মিনিট পর। দেখতে পাচ্ছেন চিংড়ি আর পেঁপে রান্না অর্ধেকটা হয়ে গেছে। তো এখন আমি একটু নেড়ে এখানে ঝোল দিয়ে দেব। তো এখন এখানে আমি আধা লিটার পরিমাণে গরম পানি দিয়ে দিচ্ছি।
তো দেখতেই পাচ্ছেন এখানে আমি আধা লিটার গরম পানি দিয়ে সব কিছু ভালো করে নেড়ে নিয়েছি। এখন এই ঝোলটা একটু শুকানোর আগ পর্যন্ত আমি এই তরকারিটা রান্না করব। খুবই সিম্পলভাবে, খুবই অল্প মশলা দিয়ে আজকে আমি এই চিংড়ি মাছ দিয়ে পেঁপের ঝোলের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। যদি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই এইভাবে আপনারা বাসায় ট্রাই করবেন এবং আপনাদের কেমন লাগে, টেস্ট কেমন লেগেছে সেটা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন, কারণ আপনাদের একটা কমেন্টস আমাকে পরবর্তী রেসিপিগুলো বানানোর জন্য বেশি আগ্রহী করে। ফিরে আসলাম 10 মিনিট পর। দেখতেই পাচ্ছেন তরকারির ঝোলটা অনেকটা শুকিয়ে গেছে। তো আমি এর থেকে বেশি ঝোল শুকাবো না, এই ঝোলটাই পারফেক্ট। আর পেঁপেটা একদম নরম হয়ে গেছে। তো এখন এখানে সর্বশেষ ধনিয়া পাতা ছড়িয়ে দিচ্ছি, তাহলেই আমার রান্না একদম কমপ্লিট হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন খুবই অল্প মশলা দিয়ে আজকে আমার এই রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। তৈরি হয়ে গেছে চিংড়ি মাছ দিয়ে পেঁপের ঝোল। দেখতেই পাচ্ছেন খুব সহজে আজকে এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক, শেয়ার এবং কমেন্টস করবেন, সেই সাথে আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করবেন। ভিডিও শেষ পর্যন্ত সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।